রাত তখন প্রায় 12টা। চারপাশ একদম নিস্তব্ধ। শহরের সব আলো ধীরে ধীরে নিভে যাচ্ছে। সেই সময় একটা ছেলে তার গার্লফ্রেন্ডের সাথে ফোনে খুব জোরে ঝগড়া করছিল। রাগের মাথায় ছেলেটা হঠাৎ করে ফোনটা কেটে দেয়। তারপর সে বিছানায় বসে থাকে কিছুক্ষণ। ঘরটা অদ্ভুতভাবে চুপচাপ হয়ে যায়। হঠাৎ করে তার ফোনটা আবার বাজতে শুরু করে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, ফোনে যে গানটা বাজছিল সেই একই গানটা যেন তার বাথরুমের ভেতর থেকেও আসছে। ছেলেটা প্রথমে ভাবে হয়তো ফোনের সাউন্ড প্রতিধ্বনি হচ্ছে, কিন্তু কিছু একটা ঠিক মনে হচ্ছিল না, কারণ ফোনটা তো তার হাতেই ছিল। ধীরে ধীরে সে বাথরুমের দরজার দিকে এগিয়ে যায়। দরজাটা অল্প খোলা ছিল। ভেতর থেকে পানি পড়ার শব্দ আসছিল, টুপ টুপ টুপ। আর সেই সাথে সেই একই গান। ছেলেটার শরীর কাঁপতে শুরু করে। সে ধীরে ধীরে দরজাটা ঠেলে খুলে দেয়। ভেতরে কেউ নেই, কিন্তু আয়নার ওপর কুয়াশার মতো কিছু জমেছিল। আর সেখানে ধীরে ধীরে একটা লেখা দেখা যায়, ওয়াই ডিড ইউ কাট দ্য কল। ছেলেটার হাত থেকে ফোনটা পড়ে যায়। ঠিক তখনই আবার ফোনটা বাজতে শুরু করে। স্ক্রিনে যে নামটা ভেসে ওঠে সেটা দেখে ছেলেটার বুক কেঁপে ওঠে। স্ক্রিনে লেখা, গার্লফ্রেন্ড কলিং। কিন্তু কয়েক মিনিট আগেই তো সে নিজেই ফোন কেটে দিয়েছিল। কাঁপতে কাঁপতে সে ফোনটা রিসিভ করে। ওপাশ থেকে খুব ধীরে একটা মেয়ের কণ্ঠ শোনা যায়, তুমি কেন ফোনটা কেটে দিলে? আমি তো এখনো তোমার বাথরুমেই দাঁড়িয়ে আছি। ছেলেটা ভয়ে বাথরুমের দিকে তাকায়। ঠিক তখনই আয়নায় তার পেছনে একটা কালো ছায়া দেখা যায়। ছেলেটা ধীরে ধীরে ঘুরে দাঁড়ায়, কিন্তু সেখানে কেউ নেই। আবার ফোনের ওপাশ থেকে সেই কণ্ঠ, পেছনে তাকিও না। ছেলেটা হঠাৎ বুঝতে পারে ওটা তার গার্লফ্রেন্ডের কণ্ঠ নয়। তারপর হঠাৎ করে বাথরুমের দরজা নিজে থেকেই বন্ধ হয়ে যায়। ঘরের সব লাইট নিভে যায়। আর সেই একই গান আবার বাজতে শুরু করে। তারপর কি হয়েছিল সেটা আজ পর্যন্ত কেউ জানে না, কারণ সেই রাতের পর থেকে ছেলেটাকে আর কখনো দেখা যায়নি। যদি ভিডিওটা দেখে তোমাদের ভয় না লাগে, তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। সামনে আরও এমন ভয়ঙ্কর গল্প নিয়ে আসব।